আমি তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করছি, ঠিক আছে? তোমরা কী বলবে আমি জানি না, বাট তো আমি বলছি জিনিসটা। এখানে আমার খুব একটা বেশি কিছু বলার নেই, বাট তোমাদেরকে জানিয়ে রাখি, তুমি শোনো জিনিসটা কী হয়েছে। আমি এই টাইপের ভিডিও পোস্ট করি না, ঠিক আছে? ওই জন্য পোস্ট করিও নি, জাস্ট মুখে বলে দিচ্ছি জিনিসটা। বাট ফার্দার যদি কেউ আমার সাথে এরকম করার চেষ্টা করে, আমি অবশ্যই ভিডিওগুলো আপলোড করতে বাধ্য হবো। বিকজ কালকে উনি আমার থেকে মানে অনেকটাই সিনিয়র ছিল, ঠিক আছে? তো তার জন্য আমি জাস্ট কিছু বলিনি, চুপচাপ চলে এসেছি। অনেকটা আমার বাবার থেকে অনেক বেশি বয়স, আমার দাদুর বয়স ছিল, ঠিক আছে? তো সেটা হচ্ছে বিষয়। মেন কী হচ্ছে সেটা তোমাকে বলছি আমি। কালকে গেছিলাম আমি মায়ের সাথে বাজারে, ঠিক আছে? যেহেতু সোমবারের দিন জল ঢালা, সেই উপলক্ষে কেনাকাটা করতে গেছিলাম। তো আমি বাজার প্রথমে গেছি, ওখানে আমার জামা কাপড় কিনেছি, একটু ক্লিপ টিলি হাড্ডা বাড্ডা যেগুলো দেখলো তোমরা, ওগুলো সব কিনেছি। সব কেনাকাটা কমপ্লিট। তো তারপরে হঠাৎ মানে আমরা চলে আসবো বাজার থেকে, তারপরে হঠাৎ মনে পড়েছে কি যে এই জলের ঘর তো নেওয়া হয়নি, তাহলে কী করে হবে? তারপরে আবার সেই ঘর আনতে গেছি, সেই ধানহাটের ওই সাইডে নন্দন মার্কেট আছে, ওই ওই ভেতরের দিকে। সবাই জায়গাটাকে চেনে কম বেশি। তো আমি দোকানের নাম তো আমার মনে নেই, আর লোকেশনটা আমি বলে দিচ্ছি, তোমরা বুঝতে পারবে ভালো মতন, ঠিক আছে? যে মন্দিরটা আছে, বড় মন্দিরটার নিচেই দেখবে, একটুখানি সোজা আগিয়ে আসলে পরেই যেতে গিয়ে বাঁদিকে দোকানটা পড়ে, একদম প্রথমেই পড়বে দোকানটা, ঠিক আছে? একদম ভদ্রলোক, বয়স্ক লোক দোকানটা চালায়, ভালো কথা। তো আমি আমার দোকানে গেছিলাম। তো অ্যাজ ইউজুয়াল যেরকম ভিড় থাকে দোকানে, সেরকম ভিড়ই ছিল। সব ঠিক আছে, আমি ওনার কোনো কিছুতে কিছু বলতে চাই না, বাট একটা জিনিস কি, আমরা একটা ঘর দেখছিলাম। তো ওনাকে বলেছি আগের বছরের মানে বাজে এক্সপিরিয়েন্স, সেটা হচ্ছে আমরা ঢপ নিয়ে এসেছিলাম কিনে, মানে ঘর যেটা তো জল আনে। তো 4টে আনাতে 2টোই লিক ছিল। তাতে আমার কী হলো? আমি তো পরে সেটাকে চেঞ্জও করতে যাইনি, আর আমার অত মনেও হয়নি যে যাবো কি ভালো মন্দ, সব আমার মাথার মধ্যেই আসেনি। আর একটা মানুষ তো আর দিনে কম সেল করে না, ঠিক আছে? তো যাই হোক, তো সেইটা যাতে দ্বিতীয়বার আমার সাথে না হয়, সেইটার জন্যই আমরা ওই ঘরগুলো মানে জাস্ট দেখছিলাম। এমন না যে সব ঘরগুলো বেছে এরকমও না। জাস্ট 2 থেকে 3টে ঢপ আমরা হাতে করে নিয়ে দেখছি যে কোনোটা কোনো লিক আছে কি না, এরকম করে আলোতে ধরলেই তো বোঝা যায়, তাই না? সো আমরা সেরকম চেক করছিলাম, আমি আর মা। ঠিক আছে? চেক করতে করতে হঠাৎ আমি ওনাকে বললাম কি, একটা শিকে দেবেন, মানে যেটা তোমাকে দেখালাম ওই সাদা শিকেটা, ওটা একটা নিয়েছিলাম, ওটা হাতেই ছিল। আর ওই ঘর কোনটা নেবো, একটা 40 টাকা ছিল, ওটা 30 টাকা, একটা 35 এরকম সামথিং দাম, ঠিক আছে? তো আমরা ওরকম দেখাদেখি করছি। তো ওই ভদ্রলোক কী করলো, দোকানে ওনার আরেকটা ছেলেও ছিল, উনিও দেখাশোনা করছিল। ওনারা দুজনে মিলে দোকানটাকে অপারেট করছে, ভালো কথা। এবার যখন যাদের দোকান আছে আমাকে একটুখানি ব্যাপারটা জানাবে, ঠিক আছে? যখন কোনো কাস্টমার তোমার দোকানে যাবে, সে যদি তোমার জিনিসপত্রগুলো একটু মানে দেখে, তার যে একটা জিনিস কিনছে সেটা একটু দেখে নেবে না? ঠিক আমরাও সেটাই করছিলাম। তো হার্ডলি কতক্ষণ 5 থেকে 7 মিনিট মতন হয়েছে আমরা ডিসকাস করছি যেটা নেবো না নেবো না, 40 টাকাটা নেবো নাকি 30 টাকাটা নেবো, এটা একটা ভাবছিলাম। আমি তো মা বলছে যে ছোটো ঘরটি নেওয়ার জন্য, ঠিক আছে? তো এই নিয়ে আমরা কথা বলাবলি করছি, এমন না যে ওটা নিয়ে আমরা দেখাদেখি করছিলাম, জাস্ট আমাদের হাতেই ছিল ঘরটা। ওই ভদ্রলোক মানে হঠাৎ করে এসে আমার মায়ের হাত থেকে ঢপটা কেড়ে নিয়ে বলছে কি, অনেকক্ষণ ধরে দেখছি আপনার এরকম দেখাদেখি করছেন, আপনাদের দেখতে হবে না, ঠিক আছে? আমার কাছে দিন, আমি দেখে দিচ্ছি। আমি তো তুরন্ত আমার মুখে চলে আসলো, আমি বলে দিলাম যে আমরা তো দেখছিলাম না, লিক আছে কিনা, আমরা জিনিসটা নিচ্ছি, আমরা দেখে নেবো না? তখন ওনার গলার ভয়েসটা নিচু হলো। তারপর উনি বলছে যে না, আমি তো দেখে দিচ্ছি, চেক করেই দিচ্ছি, যদি কিছুই হবে না। উনি 100-200% গ্যারান্টি দিয়েছে। আমি তো বাড়িতে এনে চেক টেকও করিনি, জল টল দিয়ে কিছুই না, ওভাবেই রেখে দিয়েছি, যা হবে হবে। তো এই হচ্ছে ব্যাপার, কিছু কিছু মানুষের ব্যবহারেই না তাদের উপর থেকে আসলে উঠে যায় মন, মানসিকতা, সব কিছু। আমি যে মালাটা নিয়ে এসেছি তাও ওনার দোকান থেকে নিয়ে এসেছি, ঠিক আছে? তারপরে মানে আমার যে গুরুজি এসেছিলেন, ওনার জন্য যে রামাবলিটা নিয়ে এসেছিলাম, সেটা ওনার দোকান থেকে নিয়ে এসেছি। মানুষের একটু ভালো ব্যবহার করতে শেখো, জিনিসপত্র বিক্রি হয় হোক না হয় না হোক, জাস্ট শেয়ার করলাম, ঠিক আছে? আর কিছু না। তো ব্যাপারগুলো জেনে রাখো, তোমাদেরও কাজে লাগবে। নেক্সট টাইম আমি তো আর যাবো না ওনার দোকানে, পুরো 100-200% শিওর। যে দেখো, উনি আমার কাছ থেকে 10-20 টাকা বেশি চাক, 50 টাকা বেশি চাক, আমি দিয়ে দেবো, আমার কোনো অসুবিধা নেই। আমি তোমাদেরকে অনেস্টলি বলছি, তোমার বলে বিশেষ করে আমি জানি না, অনেক দোকানদার আছে আমি গেলে পরে তারা আমার কাছ থেকে এক্সট্রা বেশি বেশি করে নিয়ে নেয় টাকা, ঠিক আছে? জিনিসটার দাম হয়তো অতটাও না, হয়তো উনি আগের জনের কাছে আরও কম দামে বিক্রি করছে, কিন্তু আমার কাছ থেকে উনি তার থেকে 2 গুণ বেশি চাইবে। এই পর্যন্ত আমি যত দোকানে গেছি, প্রত্যেকটা মানুষই আমার, প্রত্যেকটা না হোক, কিছু কিছু মানুষের সঙ্গে এরকমটা করছে, বাট আমি সেটা জানা সত্ত্বেও তোমাদের কী মনে হয় আমি কিছুই বুঝি না? আমি কিছুই জানি না? সব জানি, এভরিথিং জানি। বাট না, সেই লোকটা আমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেনি, ভালো ব্যবহার করেছে, আমার থেকে 20 টাকা বেশি নিয়েছে। এটা যদি তোমরা আমার বোকামি মনে করো, আমি আমি তাহলে বোকাই। কারণ আমার মানুষের থেকে কোনো ওই রকম সহযোগিতা চাই না যে একটা বাজে কথা বললাম দিয়ে 10-5 টাকা কমিয়ে দিলাম, ওসবের মধ্যে আমি নেই, ঠিক আছে? আমি দরকার হয় 50 টাকা এক্সট্রা দেবো, 100 টাকা এক্সট্রা দেবো, কিন্তু তোমার এই ব্যবহার আমি সহ্য করবো না। দ্বিতীয়বার তো আমি যাবো না ওই দোকানে আর কোনো দিন, ঠিক আছে? সো এটাই, আমি একটু এরকম টাইপেরই মানুষ গাইস, তো তোমরা কিছু মনে করো না, ঠিক আছে? আর মানুষকে কিছু বলতে না মানুষ মনে করে কি যে ওকে কিছুই হবে না, ওকে বলে কোনো লাভ হবে না। ওকে আমি যেরকম ব্যবহার করবো সেরকমই ও মানে অ্যাডজাস্ট করে নেবে। ওসব দিন চলে গেছে। তো যাই হোক, আমি আর বকা করছি না, টাটা।